বুঝলি না, তুই ওর দেবতার মতো স্বামীকে নিয়ে অনেক কথা কয়েছিস না। যা মাপ চা। চট করি মা, কেউ ভুল করলে আর সেই ভুলকানা বুঝতে পেরে মাপ চাইলে তাতে কেউ ছোট হয়ে যায়নি। নায়েব মশাই, নায়েব মশাই কোথায় গেলেন? কোথায় ডাকছিলে ছোট বউরানী? হ্যাঁ বলি, বোধনের সব আয়োজন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। বেশ বেশ। ওমা, তোমরা বুঝি বেল পাতা নিয়ে এসেছো? তা দেখি বাসা বেল পাতাগুলো। নায়েব মশাই, কি হয়েছে ছোট বউরানী? ওরা কারা? অমন করে চলেই বা গেল কেন? কাদের কথা বলছো? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ। কারা এসেছে? ওই যাত্রা দলের লোকেরা। ও যাত্রা দলের লোকেরা এসে গেছে। কাশটা ধরো। দেখ। আরে আসুন আসুন অধিকারী মশাই, আসুন আসুন। কি বলবো, আপনাদের পালা দেখার জন্য আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছি সবাই। আগে আপনাদের কথা মতোই এবার ওই শিব দুর্গার পালা এনেছি। এই তো আমার শিব। আমরা তো এই চলে এলুম, বাকিরা সব পরে আসছে। এই বুঝি আপনাদের শিব? বেড়ে মানাবে বলে মনে হচ্ছে। তুমি শিব? আচ্ছা, তুমি যখন শিব সাজো তখন তোমার মনে কি ভাব হয় গা? অধিকারী মশাই, ও হলো গদাই, আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট বেটা। গদাই কিন্তু নানান রকম বেশ ধরতে পারে। তাই বুঝি? তাহলে তো কোনো চিন্তাই নেই। ওই 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 তো ওরা এসে গেছে। এই তো এসে আমার দলের ওরা যদি কিছু ভুল টুল করে তাহলে ওই গদাই সামনে নিতে পারবে, সব পাঠ বলে দিতে পারবে। হ্যাঁ, সেটাও আলবাত পারবে। এই তাঁতি বউ সেজে আমাকে যা ঘোল খাইয়েছিল। গদাই, এক কাজ কর বাবা, তুই এনাদের নিয়ে ওই নাহা বাবুর অতিথিশালায় যা, ওখানেই ওনারা থাকবেন। যা 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 যা। আসুন আসুন। কই গো শিব, কইলে নে তো তোমার কেমন মনের ভাব হয়? দেখো, আমি শিব সাজি, সত্যিকারের শিব আমি হই না। আমি মাধাই থাকি। মুখস্থ করা পাঠ বলি, তাহলে মনের ভাব আলাদা কি করে হবে? কিন্তু আমি যখন কেষ্ট ঠাকুর সাজি তখন তো আমি আর গদাই থাকি না, কেমন যেন একটা অন্য ধারার হয়ে যাই। আমার এমনটা কেন হয়? কেন হয় এমনটা? দাসমশাই, আপনাদের গৃহের সঙ্গে আমাদের যে বিবাদ হয়েছিল
সেটা মিটে যাওয়াতে আমরা সত্যিই খুব খুশি হয়েছি। কিন্তু একটা কথা আপনাকে মানতেই হবে, ব্রাহ্মণরা হলেন বর্ণশ্রেষ্ঠ। তারা যা সিদ্ধান্ত নেন সমাজের সমস্ত শ্রেণীর পক্ষেই সেটা ভালো, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। বিদ্যাসাগর মশাই, কথাটা শুনে মনে মনে আপনি ব্যঙ্গ করছেন না তো? এ কি বলছেন শাস্ত্রী মশাই? আপনাদের মতো ব্রাহ্মণ সমাজের অন্যতম প্রধানের মুখে এরকম কথা শুনে আমি হাসবো? সেরকম দুঃসাহস আমার হবে কখনো? তবে হ্যাঁ, ব্রাহ্মণ সমাজকে বর্ণশ্রেষ্ঠ বলায় আর সবার মঙ্গল কামনায় আপনাদের উদ্বেগ শুনে আমার একটু হাসি পেল বটে। ক্ষমা করবেন ভট্টাচ মশাই, আমরা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরা কারো মঙ্গল চিন্তা করি না, অন্তত ইদানিং করি না। আমরা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরা কারো মঙ্গল চিন্তা করি না, অন্তত ইদানিং করি না। না হলে আমাদের দেশের মেয়েদের এমন দুর্দশা হতো না। কি বলতে চাইছেন আপনি বিদ্যাসাগর মশাই? যদিও না বোঝার মতো কিছু বলিনি, তবু বলছি। আজ দেবীর বোধন হচ্ছে, আমরা সেই শক্তিকে জাগ্রত করছি যিনি অসুর বধ করেন। সেই শক্তি নারী শক্তি। অথচ আমাদের চারপাশে দেখুন, চারিদিকে দেখুন আমাদের মেয়েদের কি দুর্দশা। স্ত্রী লোকেদের কল্যাণার্থে আমাদের ব্রাহ্মণ সমাজ কি ভাবছে, কি করছে, সেই প্রশ্ন আমি আপনাকে বিনীতভাবে করতে পারি শাস্ত্রী মশাই? আমার ওই একই প্রশ্ন বিদ্যাসাগর মশাই, তবে মুখ ফুটে করার জো নেই, না হলে একটা হইচই শুরু হয়ে যেতে পারে। সেই বিধানই নেওয়া হচ্ছে ছোট করিমা। আচ্ছা টাউন মশাই, এই পুজো থেকে যদি আমরা পুজোর কটা দিন রোজ কুমারী পুজো করি তাহলে কি কোনো ক্ষতি হবে? না না, ক্ষতির কোনো কারণ তো তেমন দেখছি না। তবে এর আগে কখনো এ বাড়িতে রোজ কুমারী পুজো হয়নি, তাই আর এখানে সমস্ত বড় বড় পণ্ডিত মশাইরা রয়েছেন, তারা যেমন বলবেন তেমন হবে। পিসিমা, আপনি নির্দ্বিধায় প্রতিদিন কুমারী পুজো করতে পারেন। দেবী যখন বেলগাছের নিচে কুমারী রূপে নিদ্রিতা ছিলেন, তখন ব্রহ্মা তার নিদ্রা ভঙ্গ করার জন্য স্তুতি করেন। সেই স্তুতিতে দেবীর নিদ্রা ভঙ্গ হয়। দেবী জাগ্রত হন সেই বেলগাছের তলায় কুমারী রূপেই। আর তাই আমরা বেলগাছের নিচে দেবীর বোধন করি। ঠিক সেই কারণেই আপনি পুজোর দিনগুলোতে প্রত্যেক দিন কুমারী পুজো করতে পারেন। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।